দর্শক বন্ধুরা, এটা আমার উঠান বাগান বলা যায়। এখানে আমি অনেক কিছু রোপণ করছি এই ছোট্ট পরিসরে। প্রথমে দেখেন যে টমেটো গাছ, এগুলো অনেকটা বড় হয়েছে লক লকে। এটা যখন একেবারে বড় হয়ে নেতিয়ে গেছে তখনই এটাকে এখানে তুলে দিতে হচ্ছে। এভাবে আড়াআড়ি কিছু ছোট ছোট কুটি কেড়ে এইগুলো একটু বেঁধে দেওয়া দরকার, কারণ এখন গাছের বরে সে যেহেতু একেবারে শুয়ে গেছে, সামনে যখন ফল আসবে, এই যে এখন ফুল আসতেছে, তখন তো অবস্থা আরও খারাপ হবে। পাশাপাশি এখানে কয়েকটা আইটেম রোপণ করা হয়েছে। প্রথমে টমেটো গাছ, তারপরে বড় বেগুন গাছ, যেগুলো আমরা গোল বেগুন আর কি, এগুলো 12 মাসের বেগুন বলছে। তারপরেও আমি নিজে বীজ করি নেই, বাজারের নার্সারি থেকে আনছি। পাশাপাশি এখানে লাল শাক দেওয়া খাওয়ার মতো হচ্ছে, আজকেও চুলায় চালান হবে। পাশাপাশি পেঁয়াজ রোপণ করছি, যেহেতু পেঁয়াজ শুধু পেঁয়াজ পাতা খাওয়ার জন্য। এই যে দেখেন পেঁয়াজ পাতা ওখানে হয়েছে। তারপরে কিছু রসুন বুনেছি, অর্থাৎ পেঁয়াজ, রসুন, শাক, বড় বেগুন, তারপরে টমেটো, সব কিছু এখানে 5টা আইটেম এখানে রাখা হয়েছে। পাশাপাশি কিছু কিছু আলুও দেওয়া হয়েছে, আলু রোপণ করছি, এখান থেকে হয়তো কিছু দিন পর আলু পাবো। ওপাশে আছে আবার টমেটো গাছ, তারপরে বড় বেগুন, আলু, তারপরে আছে লাউ। মানে মোটামুটি ছোট্ট পরিসরে যতটুকু সময় দেওয়া যায়, তার মধ্যে চেষ্টা করছি অন্ততপক্ষে নিজের সপ্তাহে অন্ততপক্ষে 2-1 বেলা এখান থেকে খাওয়া যাবে। আপনার আশেপাশে এরকম অনেক জায়গা আছে, আমার ছাদ নেই বিধায় আমি এখানে করেছি। আপনার ছাদ থাকলে আপনি ছাদে করতে পারেন, ক্যারেটে করতে পারেন, ওই যে ক্যারেট। তারপরে আপনার অনেক আইটেম করা যায়, স্কোয়াশ রোপণ করা যায়, তারপরে মিষ্টি লাউয়ের শাক খাওয়ার জন্য মিষ্টি লাউ করা যায়। তারপর যেটা স্বাদের লাউ লম্বা, মোটামুটি খারাপ না। আর এখানে যে পানিগুলো ব্যবহার হচ্ছে, আপনারা বিশ্বাস করবেন, এখানে এক্সট্রা কোনো পানির খরচ আমার নেই, পানির জন্য পরিশ্রম করতে হয় না। আমরা নিজেরা বাসায় যে ব্যবহারের পানিগুলো প্রতিদিন ব্যবহার করি, এই পানিগুলো আমরা অবরোধ করি, অর্থাৎ এগুলোকে বড় প্রথমে বালতিতে আমরা ওখানে রাখি, বাসন কোসন ধোয়ার জন্য, নিজেদের তরকারি ধোয়ার জন্য যেগুলো ব্যবহার হয়, এই পানিগুলো আমরা সারাদিন এখানে কখনো এই বেডে, কখনো ওই বেডে, কখনো ওই বেডে, এবার আমরা দিই। সুতরাং এখানে পানি খরচ নেই। তাহলে আপনাকে শুধু একটু মেহনত করতে হবে, এইটুকু। প্রথমবার মেহনত করতে হবে, এগুলো একটু মাটি তৈরি করতে হবে। আর দ্বিতীয়বার আপনি যখন বীজ বপন করলেন, এখানে আর দ্বিতীয় কোনো কষ্টের মেহনত নেই। এখন মনে করেন যে একটু সময় পেয়েছি, এই গাছটা একটু লাইন করে দিচ্ছি, এটা একটু বেঁধে দিচ্ছি। সুতরাং আমি মনে করি যে ইচ্ছাটাই যথেষ্ট। আপনি যে কিছু করবেন, এটা যদি আপনি ইচ্ছা করেন তাহলে আপনি করতে পারবেন। আর যদি মনে করেন যে এটা আমার দ্বারা হবে না, তাহলে তো হবে না। সুতরাং ইচ্ছা করুন, তারপরে নামুন, ইনশাল্লাহ হয়ে যাবে। কষ্টের কিছু নেই। এরকম পরিশ্রম যদি না করেন আপনি, আপনার যে ডায়াবেটিস, আপনার যে বিভিন্ন রোগে মুটিয়ে যাওয়া, এই এই বিষয়গুলো আপনাকে পেয়ে বসবে। আপনি যদি একটু পরিশ্রম করেন, শারীরিক পরিশ্রম, তাহলে হয়ে যায়। আপনার সুস্থতার জন্য প্রথম যে কাজটা সকালে করে ফেলবেন, সেটা হচ্ছে এখানে কিছুটা মাটি খোঁড়াখুড়ি থাকলে খোঁড়াখুড়ি, তারপরে অন্যদিকে যদি কোনো কিছু করতে হয় সেগুলো করে ফেলবেন, তাহলে সুস্থ থাকবে, মানসিকভাবে প্রফুল্ল থাকবে। তেমন আমি কি মিথ্যা বলছি? ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।